সীমাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের পর্বে আমি ঢ্যাঁড়স রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এই রান্নাটা করলে, এভাবে তরকারিটা রান্না করলে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমি রান্নাটা করার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে তেল দিয়েছি আর তেলের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকেই সামান্য একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এখন এই চিংড়ি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে, তাহলে চিংড়ি মাছগুলো রান্নার সময় ভেঙে যাবে না। তো দেখুন, এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। আর এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়েছি, একটা চেরা কাঁচামরিচ ভাজা হয়েছে। এখন এখানে আমি একটা চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভেজে নিতে হবে। আর এখন এখানে আমি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দেব। তখন এখানে বাকি মশলা, এই মশলাটা দেওয়ার পরে এটাকেও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে দিচ্ছি, তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এখন এখানে এভাবে ধৈর্য ধরে সময় নিয়ে রান্নাটা করতে হবে। আর এই ঢেঁড়স রান্নার জন্য ঢেঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। মশলাগুলো এখানে তো যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা দিবেন, আর যারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। মশলাটা যাতে পুড়ে না যায় আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর 1.5 চামচ লাল মরিচের গুঁড়া রয়েছে। আর এই সব মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এখানে আমি একটু পানি দিয়েছি আর এই পানি দিয়ে এর মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখতে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে। এখন আমি এই মশলাটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব আর এখানে চিংড়ি মাছ আর ঢেঁড়সগুলো দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলার সাথে চিংড়ি মাছ আর ঢেঁড়সটাকে খুব ভালোভাবে কষাতে হবে। এভাবে সব চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখন ঢেঁড়সগুলো দেখেন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার সবগুলো দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব, তারপর রান্নাটা করে নেব। আর এই রান্নাটা করার জন্য আমি কিছু ধনিয়া পাতা কেটে রেখেছি। রান্নার মাঝপথে আমি ধনিয়া পাতাটা দেব, তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা অক্ষুণ্ণ থাকবে। তো আপনারা যারা পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ না করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, চিংড়ি মাছ আর ঢেঁড়সগুলো ভালোভাবে কষানো হয়েছে। রান্না করার জন্য এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে ঢেঁড়সগুলো কিন্তু সেদ্ধ হয়ে ভেঙে যেতে পারে, তখন দেখতে আর ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে। এখন দেখতে পাচ্ছেন পানিটা ভালোভাবে ফুটে উঠেছে, তাই এখানে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটা দিলে এই তরকারিটা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখুন ঝোলটা অনেকটাই টেনে এসেছে, আর একটু ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন ঝোলটা টেনে গিয়েছে, একদম একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি এই রান্নাটা তুলে নেব আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এভাবে একটু ভাজা ভাজা করে নিলে এই ঢেঁড়সটা খেতে অনেক ভালো লাগে। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তা আপনারা এভাবে রান্নাটা করে খাবেন আর সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকুন। ফিরে আসব নতুন কোনো রান্না নিয়ে, সে পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।